সারা দেশ যখন রাসেলস ভাইপার আতঙ্কে কাঁপছে, তখন এ বিষধর সাপও ভয় পায় আরেকটি সাপকে। কেননা এ সাপ বিষধর রাসেলস ভাইপারকেও জ্যান্ত খেয়ে ফেলে। এ সাপের প্রধান স্বভাব, এরা অন্য সাপদের ধরে ধরে খেয়ে ফেলে এবং এ সাপকে দেখলেই অন্য সাপরা ভয়ে পালিয়ে যায়। সাপটির নাম শঙ্খিনী। এর নাম যেমন সুন্দর, তেমনি এ সাপটি দেখতেও বেশ সুন্দর। এর শান্ত স্বভাবের কারণে যারা সাপ সম্পর্কে ধারণা রাখেন তাদের কাছে এটি বেশ প্রিয়। অতি সুন্দর ও চমৎকার রঙে সজ্জিত এই সাপের মাথা আকারে বেশ বড়, সারা শরীর জুড়ে কালো ও হলুদ ডোরা। খুব বিষধর হলেও লাভ নেই, কারণ এ সাপ অনেক লাজুক স্বভাবের, তাই মানুষের উপস্থিতি টের পেলেই এরা পালিয়ে যায়। যেখানে রাসেলস ভাইপার মানুষকে দেখে তেড়ে আসে, সেখানে দেশের ইতিহাসে শঙ্খিনী সাপের দংশনে মানুষ মারা যাওয়ার কোনো ইতিহাস নেই। নিউরোটক্সিন বিষ সংবলিত শঙ্খিনী সাপকে এলাকা বিশেষে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন শাখামুটি, সানি সাপ, দুই মাথা সাপ ইত্যাদি। এই সাপদের সর্বোচ্চ দৈর্ঘ্য হতে পারে 6 থেকে 7 ফুট। গ্রাম এলাকায় এদের দুমুখ সাপও বলা হয়, তবে সেটা সম্পূর্ণ ভুল ধারণা। এ সাপের লেজের অংশটি ভোঁতা থাকে বলে অনেকে একে দুমুখ সাপ বলে ভুল করেন। এরা নিশাচর, ইঁদুরের গর্ত, ইটের স্তূপ ও উইয়ের ডিভিতে এরা থাকতে পছন্দ করে। এই সাপ যে এলাকায় থাকে, অন্যান্য সাপ সাধারণত সে এলাকায় থাকে না, কারণ অন্য প্রজাতির সাপ এদের প্রিয় খাদ্য। নিশাচর শঙ্খিনী সাপ কেউটে, গোখরা, রাসেলস ভাইপার, কালাচ সহ অন্যান্য বিষাক্ত সাপকে খেয়ে ফেলে। এদের ভয়ে অন্য সাপ পালিয়ে যায়। শঙ্খিনী বর্ষায় ডিম দেয় ও বাচ্চা তোলে। স্ত্রী সাপ এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে 4 থেকে 14টি ডিম দেয় এবং ডিমের পরিস্ফুটন কাল পর্যন্ত অপেক্ষা করে। ডিমের পরিস্ফুটনের জন্য 61 দিন সময় লাগে। শঙ্খিনীর বিষ খুব দামি এবং এর চামড়ার বাজার দর অন্য সাপ থেকে খুব চড়া।